দারুণ দারুণ চিংড়ি মাছ আর আলু। মিষ্টি জানার আগে আমি একটা চুরি করে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি মুকুল চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই। তো আজকে আমরা আবার ছাদের উপর চলে এসেছি, আর আমাদের কাছে আছে আজকে অন্যরকম জিনিস। আমাদের কাছে কি আছে বুঝতে পারছেন? এটা হলো চিংড়ি মাছ, আর তার সাথে আছে আলু, আর এখানে আছে এটা কি বলো তো? তো আজকে আমাদের কাছে আছে চিংড়ি মাছ এবং পালং শাক। তো আজকে কি হবে বলো? আমি নিজে জানি না। তো আজকে হবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না হবে। তো দেখি রাত্রের খাবারটা কেমন হয়। আমি তো মিষ্টিকে বলেছি যে খাবারটা যেন আজকে ভালো হয়, সুস্বাদু হয়। তো দেখি মিষ্টি কেমন খাবার রান্না করে। আজকে রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ। আমাদের পালং শাক ধোয়া দিয়ে চলছে। শাক পাতা ধোয়া ছিল, কিন্তু তারপরেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, যাতে এক্সট্রা যে নোংরাগুলো ছিল সেগুলো যেন তাড়াতাড়ি বেরিয়ে যায়। শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার রান্নায় বসাবো। আমাদের আদিম যুগের চুলা। এই চুলাটা কিন্তু অনেক দিনের পুরাতন। না না, এটা মিথ্যে কথা বলছেন। দেখো তিনি মিথ্যা কথা বলছি আমি। আগে চুলাটা ভেঙে দিয়েছে সোহানবাবু। আর কত বড় চলা দিয়েছো তুমি, কত বড় চলা! আগুন যদি ঝরে তাহলে কিন্তু গোটা দুনিয়া পুড়িয়ে দিবে। এই চিংড়ি মাছ কিন্তু আগে থেকে ছাড়িয়ে নিয়েছে, আর আলুটাও আগে থেকে কেটে নিয়েছে। এই দেখছেন, মানে কোনো মশলাপাতি দিচ্ছে না, যে খাবার রান্না হবে খাবার কোনো মশলাপাতি নাই। আর এখানেও আছে আমাদের পালং শাক। চুলাটা ভালোভাবে জ্বলন্ত হোক, আমি এদিকে শাক কাটি। এখনকার দিনে কিন্তু এরকম ভাবে কেউ শাক কাটেই না, সব মোটা মোটা চারার মতন করে শাক কাটে। ধরে নিয়েছে একদম, এবার কাট চলবে। এই তো সে কি কাটা! আমি এত এক্সপার্ট না শাক কাটতে। হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট তুমি। আমাদের মিষ্টি কিন্তু শাক বলে না, সব কিছু কাটতে এক্সপার্ট। এদিকে শাক কাটা হয়ে গেল, ওইদিকে চুলা এখন পর্যন্ত ধরেনি, চুলা ধরে পুড়িয়ে যাচ্ছে। দেখি চুলার আগুনটা আমি ঠেলে দিই। ভিজা তো। আজকে রান্নাতে বাটনা কষা লাগবে না কিছু? বাটনা হুম, লাগবে না। না না। আজকে তো ছুটি, টাটা। আমাদের কড়াই চলে গেছে, এবার হবে রান্না। আজকে কি রান্না হবে স্পষ্ট করে তো বললাই না, মানুষ তো সব বসে আছে জানার জন্যে। পালং শাক আর চিংড়ি মাছ, প্রতিদিনই তো এক রান্নাই খাই, আজ দেখি চিংড়ি মাছ আর পালং শাক দিয়ে কেমন হবে। চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এখানে চিংড়ি মাছগুলো কিন্তু বড় বড় ছিল, উপরের খোসা ছাড়িয়ে ফেলেছে, ছাড়ানোর পর একদম ছোট ছোট হয়ে গেছে, পুচকি 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 হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব তেল। কড়াইতে তেল চলে গেল। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। এতে দিয়ে দেব হলুদ, লবণ, একটু লাল মরিচের গুঁড়ো, একসাথে সবগুলো দিয়ে দিচ্ছে, খুব সুবিধা হয়েছে। জিরার গুঁড়ো। একসাথে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভাজাভাজি চলছে। চিংড়ি মাছ কিন্তু ভাজলেই ছোট্ট হয়েছে, গুটিয়ে যায়। কেন এরকম হয়? কেন গোটায়? কেন? দেখতে কেমন লাগছে তুমি? দেখতে দারুণ লাগছে। ওহ, দারুণ দারুণ। চিংড়ি মাছগুলোর যা কালার হয়েছে না, সে এরকম কালার হয়েছে।
নতুন রসুন নাকি এগুলো? হ্যাঁ নতুন। এইদিকে যে মাছ পুড়ে গেল, মাছ পুড়েনি পুড়েনি। এবারে দিয়ে দিব আলু। আলুর মধ্যে চিংড়িগুলো হারিয়ে গেল। চিংড়ি যে তুমি দিলা, সে চিংড়িগুলো কোথায় গেল? একটা তো, একটাও দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে তো একটাও চিংড়ি দেখা যাচ্ছে না, সবগুলোতে আলু 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 আলু, চারিদিকে আলু। আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না, যদি বেশি পরিমাণ ভাজা হয় তাহলে কিন্তু ওর স্বাদ খারাপ হয়ে যায়। এখানে শুধু আলুই দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ তো কই দেখতেই পাচ্ছি না, নামে চিংড়ি। না চিংড়ি তুমি খেয়ে নিয়েছো? রান্না করতে করতে সব খাই। আমাদের মিষ্টি চিংড়িগুলো খেয়ে নিয়েছে। আবার চলে গেল তেল। এবার হবে কি, এবার কি দিবা? পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এবার চলে গেল আমাদের কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ আর আলু। মিষ্টি জানার আগে আমি একটা চুরি করে নিই। আমি লুক করে খেয়ে নিস একটা। খুব স্বাদ হয়েছে, দারুণ দারুণ। মিষ্টি কখন রান্না হবে সমস্ত খাবার? আর 10 মিনিট। মানে তুমি যে খাবারটা রান্না করেছো খেতে তো খুবই স্বাদ। দিয়ে দিব লবণ। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনাদের লবণ এরকম এরকম কেন, মানে লবণ আমাদের এরকম কেন, গোলাপি কেন? তো আপনাকে জানিয়ে দিই, এটা হচ্ছে পিঙ্ক সল্ট বা রক সল্ট, যেটা বলছে না, পিঙ্ক সল্ট বা রক সল্ট। এটার একটু দাম বেশি, কিন্তু এটা খেলে আমাদের যে প্রেশার থাকে, সুগার থাকে, সেটা কিন্তু কম হয়, বেশি বাড়ে না। ডাক্তার জাহাঙ্গীর কবির আছেন, তিনি কিন্তু এটা খেতে বলেন, সবাই কি বলেন। চিংড়ি ভাজা তুমি যে বললা, তো চিংড়ি কই? চিংড়িতে হারিয়ে গেল, কিছু নাই, এতে শুধুমাত্র আলু দেখতে পাওয়া যাচ্ছে। না তুমি খেয়ে নিয়েছো? তুমি তো সামনেই আছে। না, তুমি লুক লুক করে খেয়ে নিয়েছো। মেয়েদের কাছে স্পেশাল পাওয়ার থাকে, ওরা লুক লুক করে খেয়ে নেয়। ধোয়া ধোয়া চারিদিকে। একটু হলদি লাগতো নাকি? হলদি কম কম মনে হচ্ছে। দারুণ দারুণ। আমাদের শাক রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখতে দারুণ লাগছে। দেখি তরকারি, তোমার কেমন তরকারি রান্না করেছো, দেখেন তরকারিটা। মাছের তরকারি, মাছের তরকারিতে মাছ নাই, সব মাছ এখানে। তো মাছের তরকারি দিয়ে এখন আমরা ভাত খাবো। এখানে মাছ আছে। ভালো। একটু আলাদা রকম লাগছে, কিন্তু স্বাদ আছে।
ঝালটা একটু বেশি হয়েছে, তার বাদে সব কিছু খুব ভালো। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে খেয়ে যাবে। তো খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু, আর একটু নতুন রকম খাবার, খেতেও খুবই ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।